বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে এসপি সিরামিকের একটা টেকনিক্যাল অ্যানালিসিস শেয়ার করব। যারা এই শেয়ারটি হোল্ড করছেন এবং যারা শেয়ারটি নিতে চাইতেছেন তাদের জন্য অ্যানালিসিস। আসলে আমি বলি, এসপি সিরামিক যখন এই লেভেলগুলোতে ঘোরাঘুরি করতেছে তখন আমি দেখছিলাম। দেখার পরে আমি খুব বড় একটা বাধা আসে দেখছি। ওই বাধাটা দেখাতে আমি আর এই শেয়ারটি নতুনভাবে অ্যানালিসিস দিই নাই। সে এখানে স্ট্রাগল করতেছে দেখছি আমি। এরপরে টার্গেট বেশি বড় না বা বাধাটা এখনই পার হয়ে আসতে পারবে মনে করাতে আমি আর এটা অ্যানালিসিসটা দিই নাই। আমি পোটেনশিয়ালিটি দেখে রোড ক্লিন স্মুথ শেয়ারের দেওয়ার চেষ্টা করি। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটা সময় পরে গিয়ে অ্যানালিসিসটা ওকে হয় বা ওকে হচ্ছে। এখন এসপি সিরামিকের আজকে একজন আমার কাছে রিকোয়েস্ট করছে, তো সেই জন্যই আর আসলে আজকে এই অ্যানালিসিসটা দিচ্ছি। আমি একটু দেখে নিই এসপি সিরামিকটা ভালোভাবে, তারপরে মেজারমেন্টটা দিব। হ্যাঁ, তবে এটা ঠিক আছে, এসপি সিরামিক এখন ওকে আছে। তবে এই ওকে থাকা থেকে এসপি সিরামিক বেশি দূর এখন যেতে পারাটা একটু কঠিন আছে। এখন একটা লেভেলে গিয়ে হয়তো কারেকশান হবে। এই জন্য আমি আসলে বেসিক্যালি একটু স্লো ছিলাম বা দিতে চাই নাই এসি অ্যানালিসিস। ভাবছিলাম যে পরে দিব বা বাধাটা তো পার হয় নাই, বাধা তো পার হইতে পারবে না, এরকম একটা বিষয়। এই জন্য আমি পরে দিব ভাবছি। তো যাই হোক, আজকেই দিচ্ছি যেহেতু চাচ্ছেন আপনারা। এবং এই ঠিক আছে, আমি দিচ্ছি এখন একবার। আমি রেজিস্ট্যান্স দেখাই দিচ্ছি আর সব কিছু ঠিক আছে। আমি যে বাধার কথা বলছিলাম সেটাও আছে। এরপরে আমি অ্যানালিসিসটা দিচ্ছি। আসেন এখন দেখি এসপি সিরামিক বুলিশ, বাই সিগন্যাল সব ঠিক আছে, আপ ট্রেন্ড। হ্যাঁ, এই চিমুকোতে তানকেনসেন কুজেনসেন বাই সিগন্যাল, ফিউচার ক্লাউড গ্রিন আপিস খুব ভালো একটা ট্রেন্ড নিয়ে উঠে আসার চেষ্টা করতেছে, কিন্তু এই উঠে আসাটা একটু কঠিন আছে, এটা আমি দেখাবো। এরপরে হচ্ছে এমএসসিডি, আপিস এমএসসিডিতে বাই সিগন্যাল কনভার্জেন্স, এগুলো সব ঠিক আছে আশা করি। এখন আসেন আমি একটু অরুণ দিয়ে দেখি। অরুণ ট্রেন্ডটা মোটামুটি ভালো আছে। এসপি সিরামিকের আপ ট্রেন্ড আছে, তবে খুব বেশি স্ট্রং আপ ট্রেন্ড না। এরপরে আমি একটু অসাম দিয়ে দেখব। অসামও ভালো আছে, ওকে আছে, পজিটিভ সাইডে মোমেন্টাম, বাই সিগন্যাল বুলিশ মোমেন্টাম, এগুলো সব ভালো আছে। তো আমি এখন এসপি সিরামিকের মেজারমেন্টে চলে যাই এবং আমি আপনাদের সাথে এসপি সিরামিকের একটা প্যাটার্ন এবং পজিশান দেখে আমি একটা চার্ট বা একটা প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করব এসপি সিরামিক কী করতে পারে না করতে পারে, কত যেতে পারে। বেসিক্যালি এসপি সিরামিক ইজ স্ট্রাগলিং হেয়ার। হ্যাঁ, এই স্ট্রাগলটা দেখে আমি এসপি সিরামিক দেখছিলাম আগে, কিন্তু আমি অ্যানালিসিসটা দিই নাই বা দেওয়ার আগ্রহ পাই নাই। আজকে দিচ্ছি, মূলত একটা রিকোয়েস্ট আসছে, এই কারণে আমি আবার ভাবলাম যে না দিয়ে ফেলি। যেহেতু রিকোয়েস্ট আসছে, অনেকের হোল্ডিংয়ে আসে, হয়তো উপকার হবে, হয়তো কাজে লাগবে, হয়তো ধারণা পাবে, এই জন্য আমি আজকে আবার দিচ্ছি। এই জায়গাটাতে এসপি সিরামিক স্ট্রাগল করতেছে। এই স্ট্রাগলটা করে সে আর একটু উঠে আসার প্রয়াস পাইছে এবং এই রেজিস্ট্যান্সটা ব্রেক করছে। এটা অনেকটা হয়ে গেছে ডারভাস বক্সের মতো হয়ে গেছে, ডারভাস বক্স থিওরির ডারভাস বক্সের মতো হয়ে গেছে। ডারভাস বক্সের মতো তৈরি করে সে 3টা রেড ক্যান্ডেল দিয়ে নিচে নামছে। নিচে নেমে এটাকে সে রেজিস্ট্যান্স করছে। এটা হচ্ছে একটা ডারভাস বক্স করছে সে। ডারভাস বক্স করে সেটাকে ব্রেক করে এরপরে উঠে গিয়ে সে এখন নতুন টার্গেটের দিকে যাবে। হ্যাঁ, তো এই এসপি সিরামিক নতুন টার্গেট কোথায় বা কোনটা? এসপি সিরামিকের নতুন টার্গেট এইটা। এখানে যাইতে সে স্ট্রাগল করবে, এখানে যাইতে তার কষ্ট হবে, এখানে যাওয়াটা একটু কঠিন আছে, এটা হলো কথা। সেটা কত? এই 30তে সে যাওয়ার চেষ্টা করবে সর্বোচ্চ। আশা করি ইনশাল্লাহ হয়তো চলেও যাবে। এরপরে গিয়ে এসপি সিরামিকের একটা কারেকশান আসতে পারে, কারণ এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। আশা করি বুঝতে পেরেছেন। তো আসেন এখন এসপি সিরামিককে আমি একটা প্যাটার্ন দিয়ে দেখাই, তাহলে আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এক্স এ বি সি
এবং ডি। এই প্যাটার্নটা হচ্ছে এসপি সিরামিকের একটা ক্লাসিক সিহর্স প্যাটার্ন, যেটা 29 টাকা বা 30 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স আছে। 29 টাকা 50, 60, 70 বা 30 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স। এখানে ও এখন একবার সর্বোচ্চ চেষ্টা করবে এখানে যেতে, এবং আশা করি এখানে সে জ্বলে যাবে। এমনি থিওরি অনুযায়ী, ডারবাস বক্সের থিওরি অনুযায়ী এই পুরোপুরি না হলেও এটা একটা দারবাস বক্সই হয়েছে, এবং দারবাস বক্সের রেজিস্ট্যান্স ব্রেক করে সে নতুন হায়ারে গেছে। এই জন্য আমার অ্যানালিসিস দেওয়াটা পারফেক্ট আছে। এবং এই যে দারবাস বক্সটা করছে, এই দারবাস বক্সটা করাতে আমি মোটামুটিভাবে স্লো ছিলাম বা আগ্রহী ছিলাম না এসপির অ্যানালিসিস দিতে। তা এখন দেখতেছি বক্স ব্রেক করে নতুন টপ তৈরি করছে এবং সামনের দিকে যাবে। সামনের দিকে সে কতটুকু যাবে? সামনের দিকে সে যাবে হলো এতটুকু। দারবাস বক্সের মূল থিওরি কিন্তু আসলে অন্যরকম। যদিও আমরা এরকম শর্ট টার্ম প্যাটার্নেও দারবাস বক্স দেখাই, কিন্তু দারবাস মূলত বলছে ভিন্ন কথা। একই প্যাটার্নে বলছে, কিন্তু সে 52 সপ্তাহের অ্যানালিসিস বেসিসে বলছে। এটাই আর কি পার্থক্য। তবে এখন এই দারবাস বক্স এভাবেও ইউজ হয়, এভাবে ব্যবহার করতেছে অ্যানালিস্টরা। তো এই দারবাস বক্স ব্রেক করে সে উঠে আসছে, সুতরাং আমরা আশা করতে পারি 29-30 চলে যাচ্ছে এসপি সিরামিক। এরপরে কি চলে যাওয়াটা একটু কঠিন আছে, একটু স্ট্রাগল হবে, একটু ঝামেলা হবে বা একটু কষ্ট হবে। এরপরে সে এখানে গিয়ে তাকে কারেকশন হতে হবে। সেই কারেকশানের পরে সে আলটিমেটলি এই যে উপরে যেটা দেখাইছি ক্লাসিক সিহর্স প্যাটার্ন, এই সিহর্স প্যাটার্নের 45 অর 46 যেটাই ধরেন সেটা সে মিট করার চেষ্টা করবে অবশ্যই। এখন হচ্ছে আমি আপনাদেরকে বলি, এখন হচ্ছে আসলে উঠে আসার সময়। এখন সবাই উঠে আসার চেষ্টা করবে, এটি হলো কথা। এরপরে এসপি সিরামিকের টার্গেট কত? এরপরে এসপি সিরামিকের টার্গেট হবে লং টার্মে গিয়ে এই 67 বা 68 টাকা। এটা এসপি সিরামিকের লং টার্ম রেজিস্ট্যান্স বা টার্গেট, যেটা আমি ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে দেখাইছি। সেটাকে আপনি অন্যভাবে দেখাইতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমি ক্লাসিক প্যাটার্ন ইউজ করি। এটা সবাই ইউজ করে না বা সবাই এখনও জানে না, সবাই এখনও পায়নি বা বুঝে নাই, এরকম আর কি, মানে পরিচিত না সবার কাছে। এটাই হলো কথা। এখন দেখেন এসপি সিরামিকের লং টার্ম টার্গেট 68 বা 67, এটাও ভ্যালিড থাকলো লং টার্মের জন্য। আর শর্ট টার্মের জন্য এই 30 এবং মিড টার্মের জন্য হচ্ছে 46। এই যে দেখেন এই ফিবোনাসি দিয়েও ওকে হয়েছে, এখানে আর কোনো সমস্যা নাই। আরেকটা হলো 47, আরেকটা হলো 67 বা 68, এই তিনটাই রেজিস্ট্যান্স। তবে এই রেজিস্ট্যান্সে 30-এ যেতে ওকে স্ট্রাগল করতে হবে, এবং দারবাস বক্সের এই বক্সে ব্রেক আপ করে ফেলছে এবং পারফেক্টলি উঠে আসছে। এখন সে 30-এ যাওয়াটা হচ্ছে তার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টার্গেট। এরপরে গিয়ে সে 45-46-এ যাওয়ার চেষ্টা করবে, সেটা একটু সময় লাগবে আমি মনে করতেছি, অ্যাজ পার মাই অ্যানালিসিস। যেমন ধরেন আপনারা দেখেন, আমি পেনিনসুলার কথা বলছি, পেনিনসুলা 20-21-এর একটা টার্গেট দিয়েছিলাম। সেটা দেওয়ার পরে পেনিনসুলা কিন্তু এখনও 28-এ যেতে পারে নাই, 24-25 গেছে, যাবে, ঠিক আছে, আমি সেভাবে দেখেই বলছি চলে যাবে। সে সমস্ত ক্যালকুলেশান, সমস্ত ম্যাথমেটিক্স, সমস্ত যোগ বিয়োগ গুণভাগকে ওকে করে যেতে হয়। আপনারা কিছু শেয়ার দেখেন বুলিশ, যখন তারা মোমেন্টামে থাকে এবং যখন তারা কনসলিডেট করে ফেলে ইন্ডিকেটর অসিলেটরকে, তখন তারা ফাস্ট যেতে পারে। আদারওয়াইজ সবসময় ফাস্ট যাওয়া যায় না। যেমন ধরেন যেতে পারতেছে না সেন্ট্রাল ইন্স্যুরেন্স, যেমন ধরেন যেতে পারতেছে না ইস্টার্ন ইন্স্যুরেন্স, যেমন ধরেন যেতে পারতেছে না প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। দে আর স্ট্রাগলিং ফর momentum and consolidation, not momentum, consolidation. They are completing consolidation, so they are waiting, no way without waiting. এই এসপি সিরামিককেও দেখবেন এখানে যেতে বেশ কষ্ট হবে। এরপরে সে কারেকশানের পরে আবার সময় নিয়ে যাবে, সেটা সময়ের ব্যাপার আছে, এগুলো আপনারা বুঝে নেবেন। এখন পর্যন্ত আমার নেক্সট টার্গেট হচ্ছে 29-30 এই লেভেলটা, এরপরে হচ্ছে 46-47। আশা করি বুঝতে পেরেছেন। আর লং টার্মে যেটা দেখাইছি ওইটা ভ্যালিড আছে, ওইটা এখানে 68 টাকা। এসপি এগুলো আমি অনেক আগে, এগুলার প্রতিটা অনেক অ্যানালিসিস আমার ওকে করা আছে। এই টপ এগুলো আমার ওকে করা আছে। এই টপ
এগুলো সব ওকে করা আছে আমার অতীতে। আপনারা জানেন না, আপনারা তো, আমি তো ইউটিউবে আসি নাই আগে। এগুলো সব ওকে করা আছে। তো এখন ইনশাল্লাহ দেখা যাক এই অ্যানালিসিসটা ওকে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।